পলাশতলী গ্রাম। ওই গ্রামে রহিম মিয়া নামের একজন লোক বাস করত। বউ এবং ছোট মেয়ে খুশিকে নিয়ে তার জীবন ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করে খুশির মা অনেক বড় রোগে আক্রান্ত হয়। আম্মু, তোমার কিছু হলে আমার কি হবে? কে আমাকে তোমার মতো এত আদর করবে? আল্লাহর উপর ভরসা রাখ মা, ইনশাল্লাহ তিনিই তোকে ভালো রাখবে। ছোট্ট মেয়ের কষ্ট দেখে খুশির বাবা আবার একটা বিয়ে করে। ছোট বউয়েরও একটা মেয়ে হয়, নাম হাসি। কিছুদিন পর খুশির বাবাও মারা যায়। কিন্তু খুশির জীবন খুবই খারাপ কাটছে। সৎ মা ও তার মেয়ে খুশিকে খুব কষ্ট দিত, শুধু কাজ করাতো কিন্তু ঠিকমতো খেতে দিত না। কিরে, এখানে বসে থাকলেই চলবে? বলি, সংসারের কাজগুলো কি তোর মরা মা এসে করবে? যা গিয়ে কাজ কর। একদিন খুশি নদীর ধারে জাম গাছের নিচে বসে ক্ষুধার জ্বালায় কাঁদছিল এবং তার মায়ের কথা খুব মনে পড়ছিল। মা, তুমি বেঁচে থাকলে আজ আমার এত কষ্ট পেতে হতো না। তখন গাছে থাকে এক বানর। বানরটি গাছে বসে খুশির সব কথা শোনে। খুশির জন্য বানরের মনে অনেক দয়া হয়। মেয়েটি মনে হয় খুবই কষ্টে আছে। যাই, মেয়েটির কাছে যাই, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। কি হয়েছে মেয়ে, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার খুব ক্ষুধা পেয়েছে। আসলে আমার বাবা মা কেউ বেঁচে নেই। এখন সৎ মা আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, কিন্তু ঠিকমতো খেতে দেয় না। বুঝতে পেরেছি। তোমাকে আর খাবারের কষ্ট করতে হবে না। আজ থেকে তুমি আর আমি বন্ধু। তুমি প্রতিদিন বিকালে ছাগল চড়ানোর কথা বলে নদীর ধারে এই জাম গাছের নিচে আসবে। আমি তোমাকে অনেক ফল খেতে দিব। বানরের কথা মতো খুশি প্রতিদিন সেখানে যায় আর বানরের দেওয়া ফল পেট ভরে খায়। এভাবে চলতে থাকে। কিছুদিন পর খুশির সৎ মা লক্ষ্য করে যে দিনে দিনে খুশি দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আমি তো ওকে ঠিক মতো খেতেই দিই না, তাহলে ও এত সুন্দর হচ্ছে কিভাবে? বিষয়টা দেখতে হচ্ছে তো। পরের দিন বিকালবেলা ছোট বউ ও তার মেয়ে খুশির পিছু পিছু যায়। এ কি, বানর ওকে ফল খাওয়াচ্ছে? এজন্য ও এত সুন্দর হচ্ছে। কিছু একটা করতে হবে, দেখছি কি করা যায়। পরের দিন ছোট বউ তার মেয়ে হাসিকে ঘরের ভিতরে বলতে থাকে, বানরটা খুশিকে ফল খাওয়ায়, এই জন্য ও এত সুন্দর হয়ে যাচ্ছে। যে করেই হোক বানরটিকে ধরে মেরে ফেলতে হবে। ঠিক বলেছ মা, না হলে আপু আরো সুন্দর হয়ে যাবে। বাইরে থেকে খুশি সব কথা শুনে ফেলে। সে কাঁদতে কাঁদতে বানরকে গিয়ে সব বলে। বন্ধু বন্ধু, তুমি কোথায়? ওরা তোমাকে মেরে ফেলবে। বন্ধু, তুমি চিন্তা করো না। এই নাও একটা ফলের বীজ। এই বীজটা নদীর ধারে মাটির নিচে পুঁতে দিও। সেখানে একটা গাছ হবে। তারপর সেই গাছে অনেক ফল হবে, সেগুলো তুমি খেও। এই বলে বানরটি সেখান থেকে অন্য বনে চলে যায়। এরপর বানরটিকে কেউ আর খুঁজে পায় না। খুশি বীজটা নদীর ধারে পুঁতে দেয়। তারপর চারা বের হয়। সে এটার যত্ন নেই। গাছটি বড় হওয়ার আগ পর্যন্ত খুশি ঠিকমতো না খেতে পেরে আবার আগের মতো হয়ে যায়। গাছটা কিছুদিনের মধ্যেই অনেক বড় হয়ে যায় এবং গাছে অনেক সুস্বাদু লাল রঙের ফল হয়। আরে, গাছে কি সুন্দর লাল রঙের ফল হয়েছে, খেয়ে দেখি তো কেমন। আরে বাহ, এটা তো খুবই সুস্বাদু খেতে। খুশি আবারও প্রতিদিন ওই ফল খায়। তারপর আবার আগের মতো অনেক সুন্দর হয়ে যায়। এটা দেখে ছোট বউয়ের আবারও সন্দেহ হয়। কি ব্যাপার, খুশি আবার এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে? সৎমা আবার তার পিছু পিছু গিয়ে ফলের গাছ দেখে অবাক হয়ে যায়। তাই সে পরের দিন হাসিকে নিয়ে সেই গাছের কাছে যায় ওই ফল খাওয়াবে বলে। কিন্তু ছোট বউয়ের মনে হিংসা থাকায় সব ফলের ভিতর কালো হয়ে যায়। এ কি, সব ফল এমন নষ্ট কেন? এই ফলও কি করে খায়? সিসি, এই ফল আবার খাওয়া যায় নাকি? এটা বলে সে বাড়ি চলে যায়। এরপর খুশি ওই গাছের ফল খেতে এসে দেখে সব ফলের ভেতরে নষ্ট। এটা দেখে সে ক্ষুধায় ওই গাছের নিচে বসে কাঁদে। এ কি, সব ফল তো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি খাবো? হে আল্লাহ, তুমি আমাকে একটু দয়া করো, এত কষ্ট আর দিও না।
তখন ওই গাছের পাশ দিয়ে একটা শহরের ধনী ছেলে গাড়িতে করে যাচ্ছিল। খুশির কান্না শুনে ছেলেটি থেমে যায়। খুশিকে সে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? খুশি তার সব কষ্টের কথা খুলে বলে। ছেলেটি সব শুনে খুশিকে তার ভালো লাগে। ছেলেটি বলে, আমি আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছি। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমাকে বিয়ে করবে? খুশি সম্মতি দেয়। তারপর শহরের ছেলেটি খুশিকে বিয়ে করে শহরে নিয়ে যায় এবং সুখে সংসার করে।